হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্বন্ধে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। আগামী 29শে জুন 2026 বাংলা 14ই আষাঢ় সোমবার শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা বা দেব স্নান পূর্ণিমা হল রথযাত্রার সূচনা পর্ব এবং মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রথম শুভ আবির্ভাব তিথি। জ্যৈষ্ঠ পূর্ণিমায় 108টি সুগন্ধি ও পবিত্র কলসের জলে প্রভুকে স্নান করানো হয় বা অভিষেক করানো হয়। স্কন্দ পুরাণ অনুসারে এই পবিত্র দিনে একবার প্রভু জগন্নাথের দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং মানব জন্ম ধন্য হয়ে যায়। এটি হচ্ছে আবির্ভাবের উৎসব, অর্থাৎ ভগবান জগন্নাথ দেবের আবির্ভাবের উৎসব। স্কন্দ পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি হল ভগবান জগন্নাথের শুভ আবির্ভাব তিথি। এই দিনেই রাজা ইন্দ্রদুম্ন দারুব্রহ্ম বিগ্রহের প্রথম দর্শন ও পূজার অধিকার লাভ করেছিলেন। নীলাচল পুরী ধাম সহ সমস্ত পৃথিবীর ইস্কন ও অন্যান্য প্রধান জগন্নাথ মন্দিরে মন্ত্রপুত 108 কুম্ভ জলের সাহায্যে মহাস্নান সম্পন্ন হয়। বলরাম দেব 33 কুম্ভ বা কলস, জগন্নাথ দেব 35 কলস এবং সুভদ্রা দেবী 22 কলস এবং সুদর্শন চক্র 18টি কলস বা 18টি কুম্ভের জলে স্নান করেন। সেই দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তক আবরণী পরানো হয়। হস্তি মুখ বিশিষ্ট মস্তক আবরণী পরানো হয়। জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ। মহা স্নানের পর প্রচণ্ড শীতল জলের কারণে ভগবান জগন্নাথ সর্দি ও জ্বরে আক্রান্ত হন বলে ভক্তরা বিশ্বাস করেন। তাই স্নানযাত্রার পর প্রায় 15 দিন ভগবানের শ্রী মন্দির দর্শনের জন্য বন্ধ রাখা হয় এবং ভক্তদের থেকে প্রভুকে সম্পূর্ণ আলাদা অনাসারা বা নিভৃত বাসে রাখা হয়। স্নানযাত্রার পর 15 দিনের অনবসর বা অসুস্থতা কালে পুরীর শ্রী জগন্নাথ দেবের শ্রী অঙ্গে কৃষ্ণা পঞ্চমীর দিন বৈদ্য, রাজবৈদ্য বা কবিরাজদের দ্বারা প্রস্তুত বিশেষ ফুলুরি তেল লেপন করা হয়। এই তেল তৈরি হয় তিলের তেলের সঙ্গে কেতকী, চম্পা, মল্লিকা ফুল, নানা ঔষধি গাছের ছাল, আয়ুর্বেদিক মূল, কর্পূর ও সুগন্ধি মিশিয়ে এটি তৈরি করা হয়। স্নানযাত্রার পর প্রভুর গায়ের রং কিছুটা ফিকে হয়ে গেলে দত্ত মহাপাত্র নামক সেবকরা সম্পূর্ণ প্রাকৃতিক রঙের সাথে কস্তুরী মিশিয়ে অঙ্গে লেপন করেন। এর ফলে কাঠের বিগ্রহের ঔজ্জ্বল্য পুনরায় ফিরে আসে। অনবসর কালে ভক্তদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল জগন্নাথ মন্দিরে 3টি পটচিত্র রাখা হয়, অর্থাৎ ছবি রাখা হয়।
এই সময় ভক্তেরা ব্রহ্মগিরিতে আলারনাথ মন্দিরে যান। তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। তারপর ভক্তেরা আবার তাকে দর্শন করতে পারেন। স্নান পূর্ণিমায় ভক্তরা যদি ভক্তি ভরে জগন্নাথ দেবের স্নান লীলা দর্শন করেন তবে তাদের সমস্ত পাপ মোচন হয় এবং জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ হয়। জৈমিনী ঋষি স্নান যাত্রার মাহাত্ম্য হিসেবে বলেছেন, ভগবান পুরুষোত্তমের স্নান যাত্রা দর্শন করলে সমস্ত তীর্থ সমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হওয়া যায়। এ বিষয়ে কোনো সংশয় নেই। তিনি আরও বলেন যে কেউ যদি আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে তাদেরকে আর মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না বা বাস করতে হয় না। উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নান যাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে। পরম আনন্দ সহকারে স্নান যাত্রা দর্শন করলে বহু বহু জন্মার্জিত পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। আমরাও ভক্তরা গৃহে ভগবান শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মহারানীকে আমাদের সাধ্য মতো করে স্নান করাতে পারি। আমরা এদিন বাড়িতেও বা গৃহে বা নিকটবর্তী ইস্কন মন্দিরে গিয়ে স্নান যাত্রা অংশগ্রহণ করতে পারি। আমরা ভগবানকে স্নান করাতে পারি বা দর্শন করে হরিনাম করে আমরা স্নান যাত্রা দর্শন করে নিজেদের জীবনকে ধন্য করতে পারি। আর আমাদের পরিবারের সদস্যদেরকে এবং অন্যান্য আত্মীয় প্রয়োজন বন্ধু বান্ধবদেরকেও স্নান যাত্রাতে অংশগ্রহণ করে এর সুফল বা এর পুণ্য আমরা লাভ করতে পারি। আমরা স্নান যাত্রা অংশগ্রহণ করে নিজের জীবনকে ধন্য করতে পারি। হরে কৃষ্ণ।